খাইলেন, অনেকে 3 দিন খাইলেন, ব্যাংকটা দান করলেন। ওই বছর চলে গেল। এখন দ্বিতীয় বছর এক সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানির এই গোশতগুলো কিভাবে বন্টন করব? আল্লাহ রাসূল বললেন, কুরবানির গোশতগুলো তোমরা যতদিন খুশি ততদিন তোমরা ধুয়ে রেখে খেতে পারো। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত বছর যে মশলা দিয়েছিলেন, উত্তরটা দিয়েছিলেন, আর এই বছর যেটা দিলেন একটু ব্যতিক্রম হলো। কারণ আল্লাহ রাসূল বললেন, গত বছর দেশে অভাব ছিল, অনেক অভাব ছিল, মানুষেরা কুরবানি দিয়েছে কম। তো যেহেতু কুরবানি কম দিয়েছে, আবার মানুষের সংখ্যা বেশি, এই জন্য বলেছিলাম তোমরা এবার কুরবানির গোশতটা কম করে খাও, মানুষকে একটু বেশি বেশি দাও। আর এবার মানুষেরা কুরবানি বেশি দিয়েছে, এবার কত অভাব নাই, এবার তোমরা ইচ্ছে করলে একটু কম দিতে পারো, ইচ্ছে করলে বেশি দিতে পারো। আল্লাহ বলছেন, কুরবানির গোশত তুমি নিজে খাও, যারা চায় তাদেরকে দাও, আর যারা চায় না তাদেরকেও দাও। এখন আপনারা এই হাদিস থেকে, এখান থেকে সিদ্ধান্ত নেন যে আমাদের করণীয়টা কি। আমরা যদি আপনাকে বলি 3 ভাগই করতে হবে, এখন আসুন, অনেকে এরকম বলেন, অনেকে এরকম মাসলাই দিয়েছে, ইসলামের হুকুমগুলো সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য আলাদা, সৌদির জন্য আলাদা, আমেরিকার জন্য আলাদা, এটা না। ইসলামের বিধান সারা বিশ্বের জন্য। বাংলাদেশে আমরা বসবাস করি, না দেওয়ার সংখ্যা বেশি। যারা সৌদিতে বসবাস করে, যারা সৌদির লোক, তারা কিন্তু সবাই কুরবানি দেয়। তাহলে ওখানে কয় ভাগ করে কাকে দিবে? যারা হস্ত থেকে অনেক কুরবানি, লক্ষ লক্ষ কুরবানি দিচ্ছে, ওখানে কাকে দেবে? আর যারা কুরবানি দিচ্ছে, কয় অংশ তারা খাবে? ওখানে 3 ভাগের কোনো সিস্টেম নাই। কুরবানি মানুষ বেশি দিচ্ছে, সামান্য দিয়ে পুরোটাই দিচ্ছে, ওখান থেকে বিভিন্ন দেশে পার করতেছে। তবে 3 ভাগ যদি হতো, তাহলে সারা পৃথিবীতে 3 ভাগ করা হবে। 3 ভাগের ওই রকম সিস্টেম, যেটা আমাদের দেশে অনেকেই বলে বাধ্যতামূলক করতে হবে, সিস্টেম না। আরো এই 2টা হাদিস থেকে প্রমাণিত হলো যে আপনার এলাকায় যদি গরিব মানুষের সংখ্যা বেশি থাকে, আপনি 3 ভাগের ওপরেও যদি দেওয়া লাগে তাদেরকে দিয়ে দিন। আর যদি আপনি মনে করেন আপনার এলাকায় সবচেয়ে অনেক জায়গায় আছে, মানে গরিব সংখ্যা খুবই কম, সেখানে তারা যদি কমও দেয় তার সমস্যা নাই। আর আমাদের এলাকায় অনেক জায়গায় আছে গরিব সংখ্যা অনেক বেশি, এবং আরো কিছু জায়গায় আছে আমাদের চাইতেও গরিব এলাকা, সেখানে কুরবানির সংখ্যা অনেক কম, গরিবের সংখ্যা অনেক বেশি। সেখানে 3 ভাগ করে দিলে কিন্তু গরিব মানুষ বেশি পাবেন, সেখানে আরো বেশি দিতে হবে। এই কারণে আমি আপনাদেরকে বলি, আপনারা চিন্তা করবেন, একটা ক্যালকুলেশন করবেন যে আপনার সমাজে যে গরিব মানুষগুলো আছে, এখানে কত অংশ দিলে তারা মোটামুটি একটা অংশ পায়, কিন্তু তারা ভালোভাবে খেতে পারে। যারা বড় লোক আছে, তারা তো বস্তু কিনে খেতে পারে, অনেক সময় বস্তু কিনে খেতে পারে, কিন্তু এই গরিব মানুষটা কিন্তু বস্তু কিনে খেতে পারে না। এই জন্য এই গরিব মানুষদেরকে বেশি বেশি দেওয়াটাই আপনার জন্য কল্যাণ। এই জন্য আরেকটা কথা পাশাপাশি বলি যে আমরা অনেকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিই। কাকে দিলাম? গরিব মানুষকে দিলাম। আবার দেখা যায় কিছুক্ষণ পরে ওই একটা অংশ আমরা ফেরত দিয়ে আসি। এটা কেন? আপনি যেটা দেবেন ওইটা কিন্তু আর ফেরত আনা যাবে না। যুক্তি শোনেন, ধরেন এক ভিক্ষুক আছে, আপনাকে 50 টাকা দিলেন, উনি চলে গেছে, আবার এখন ভিক্ষুক আসছে, আপনি এখন কি করবেন? ওই 50 টাকা জায়গায় যদি আপনি বলেন একটা আসো 20 টাকা আমার দাও, আর যুক্তি আমি দিয়ে দিই, এটা কি করবেন কখনো? না। তো আপনি বলতেছেন আমি গরিব মানুষকে 1 অংশ দিলাম, পরে তো 5 কেজি নিয়ে আসি, এটা আরেক গরিবকে দিয়ে দিই। কেন? আপনার কাছে যদি বস্তু থাকে সেখান থেকে দেবেন, বা ওই যে আরো যে গরিবকে আপনি দেবেন, তাহলে ওখানে আমি কম দেন, যে আমার আর কিছু ফাইল আছে, আপনি ওখানে কিছু কম দিয়ে রেখে দেন, এটাই মানুষকে দেবেন। কিন্তু ওখানে দিয়ে গরিব মানুষকে দিয়ে দিচ্ছেন, তারপরে আবার ওখান থেকে 1 অংশ নিয়ে আসলেন, সেটা কিন্তু ঠিক হলো। এই জন্য বলি 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ না, যেটা দিলে আপনার সমাজের গরিব মানুষ একটু বেশি পাবে, ওইটাই দিয়ে। এরপরে যদি বুঝতে ভুল হয় আমাকে পরে জিজ্ঞাসা করুন। 2 নম্বর অনেকগুলো কথা ছিল। 2 নম্বর হচ্ছে এই পশু যারা ক্রয় করেছেন, ভারতবর্ষে নিজের পশু নিজেই কুরবানি দেবেন, জমা করবেন, নিজেই জমা করবেন। কুরবানি যদি স্পেশাল কোনো দেওয়া নাই, শর্ত হলো তাকে নামাজি হতে হবে। নামাজি ছাড়া কোনো ব্যক্তি কুরবানি হবে না।
নামাজি ব্যক্তি যারা নামাজি না তাদের কুরবানি হবে না, এটা আমি অনেক আগেই ফয়সালা করেছি। অতএব নামাজি ব্যক্তি আপনি কি করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি জবাব করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কুরবানি দেওয়ার সময় অমুক ব্যক্তির নামে কুরবানি, অমুক ব্যক্তির নামে নাম ধরে অমুকের নামে দিলাম, এইটা যদি দেন এটা কিন্তু একদম আপনার কুরবানিতে বরবাদ হয়ে যাবে। কারণ নাম ধরে অমুকের নামে কুরবানি দিলাম দেওয়া যাবে না, বলতে হবে অমুকের পক্ষ থেকে, অমুকের পরিবারের পক্ষ থেকে। এটা মাথায় রাখবেন, অমুকের পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে দিতে পারেন। আরো কিছু দোয়া আছে এগুলো বলতে পারেন, কিন্তু আপনি কিছু জানেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনি দিয়ে দেবেন। এরপর এই কুরবানির পশু আপনি চামড়া যদি খেতে পারেন, আপনি খেতে পারবেন, সমস্যা নাই। যদি কাজের জন্য ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কুরবানির চামড়া বিক্রি করে আপনি পয়সা খেতে পারবেন না। এই চামড়াটা দান করে দিতে হবে, চামড়ার টাকাটা আপনার গরিব মানুষের মতো বিভিন্ন মানুষকে এগুলো দান করে দিতে হবে। আর এই ঈদুল আজহার দিন, এই দিন সকাল সকাল আল্লাহ রাসূল ফজর নামাজের আধা ঘন্টা পরেই তিনি ঈদগাহে যেতেন, নামাজ থেকে এসে কুরবানি করতেন। আল্লাহ রাসূল দুটাকে কুরবানি করতেন, একটা তার পরিবারের পক্ষ থেকে, আর একটা মহামারী কুরবানি। অনেকে প্রশ্ন করছে যে মৃত ব্যক্তির নামে কুরবানি হবে কি? আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে আগে দিতে হবে। এরপরে আপনি যদি আরেকটা দেন, তখন যে অমুকের পক্ষ থেকে আপনি দিতে পারবেন। মহাটা এসেছে মৃত ব্যক্তির নামে যদি কুরবানি দিয়ে দেন, সেই কুরবানির বস্তু আপনার খাওয়া দরকার, সাতটা করে দিতে হবে পুরোটা। মৃত ব্যক্তির নামে যদি আপনি কুরবানি দেন, ওটা আপনার কুরবানি হবে না, ওটা সাতটা হয়ে যাবে, মাংসটা পুরোটাই সাতটা করে দিতে হবে। কারণ কুরবানি তো ওয়াজিব আপনার উপর। আপনি আগে আপনার পরিবারের পক্ষ থেকে আপনার নামে আপনি কুরবানি দিলেন, এরপরে যদি মনে করেন যে মা বাবার নামে বা অন্যদের নামে কুরবানি দিলেন, তখন আরেকটা কুরবানি তারা দিতে পারেন, তাদের জন্য যদি কুরবানি দেন, তখন সেই বস্তুটা আপনাকে পুরোটা সাতটা করে দিতে হবে। তো আল্লাহ রাসূল ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে ফজর নামাজ পড়ে ঈদগাহে যাইতে, কুরবানি করার পরে ওই কুরবানির বস্তুকে তিনি উদ্ধার করতেন। যদি আমরা এটা করতে পারি, একটা বোঝার সওয়াল আমরা দিয়ে দিই। ঈদুল ফিতরের দিনে মিষ্টি খেয়ে আল্লাহ রাসূল দিনের মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাত, আর এই ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। ওখান থেকে এসে আপনার পশু জবাই করে পশু বস্তু দিয়ে আপনার ইফতার করাটা সুন্নাত। এরপর আমি গত জুমার আগে বলেছিলাম যে যাদের চুল দাড়ি লোকগুলো আমরা কাটি নাই, কুরবানি করার পরে এসে এগুলো আমরা কাটবো। মাথা যদি কন্ট্রোল করার ইচ্ছে থাকে, সন্তান আপনার করতে পারে, এগুলো করলে আপনার কুরবানি সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহান। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা তো কুরবানির পশুগুলো ক্রয় করেছি, উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য, নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, সামাজিকতা রক্ষা করার জন্য না, আত্মীয়তা রক্ষা করার জন্য না। এগুলো অন্তরের খবর আল্লাহ গিয়ে কখন তোমাদের অন্তরের খবরটা জানার জন্য, কার কতটুকু ফলবিতে আছে এটা দেখার জন্য আমরা পরীক্ষা করতেছি। এই জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই কুরবানিটা আমরা ইনশাআল্লাহ দেব। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করুন।